তো আজ এসছি বাবার মন্দিরে। সকলেই বাবার মন্দির দর্শন করুন এবং বাবার আশীর্বাদ কৃপা লাভ করুন। সকলেই ভিডিওটি আগে সম্পূর্ণ দেখুন এবং এই বাবার মন্দিরে কিভাবে আসবেন সকল বিস্তারিত আমরা ভিডিওর মূল অংশে দিচ্ছি। হর হর মহাদেব। তো সকলেই আমরা আমাদের প্রভু শ্রীরাম যেখানে বিরাজমান করছেন অর্থাৎ সম্প্রয়াস তথা আমাদের প্রয়াগরাজ, যে আমাদের অযোধ্যা নগরীতে আমাদের শ্রীরামচন্দ্র বিরাজমান করছেন, তারই উদ্দেশ্যে আমরা অনুপ্রেরণা হব বা পথ এগোব। এবং আমরা স্বয়ং আমাদের যেহেতু কুম্ভের দর্শনে যাওয়ার উদ্যোগে আমরা আমাদের বাবার কাছে আগে সর্বপ্রথম দর্শন করতে এসেছি এবং বাবার এটি হচ্ছে দিব্য মন্দির, যা এই মন্দিরটি রয়েছে আমাদের উত্তর মালদা জেলার চাচল থানার অন্তর্গত হাতিন্দা এক গ্রামে। তো এই মন্দিরটিতে বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন হয়, সেটি হচ্ছে আমাদের শিব চতুর্দশীর দিন এই মন্দিরটিতে আমাদের বাবার পুজো অর্চনা এবং অভিষেক করানো হয়, তথা আমাদের মা গঙ্গার পবিত্র জল দ্বারা আমাদের বাবার শিবলিঙ্গকে বেলপাত দ্বারা আমাদের পবিত্র গঙ্গার জল দ্বারা বাবাকে পূজন করা হয়। সকলকে আমাদের মহাশিবরাত্রির সকল বাবার ভক্তগণদের অশেষ কামনা প্রার্থনা জানাবো এবং বাবার সকল ভক্তগণের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হোক এবং বাবা সকল সন্তানকে মঙ্গল কামনা করুক, এটি বাবার কাছে প্রার্থনা থাকবে। সকলেই বলবেন হর হর মহাদেব। তো বাবার মন্দিরের পার্শ্ববর্তী আমাদের সৌন্দর্য এতটাই আকৃষ্ট করছে যা বাবার মন্দির থেকে এড়িয়ে যেতে মন চাইছে না। এটি হচ্ছে বাবার মন্দির, যা সকল সন্তানের এই করুণ অশেষ আশীর্বাদ বর্ষিত হোক। বাবার মন্দির এমনই হওয়া উচিত এবং আমরা প্রবেশ করব আমাদের সম্প্রয়াস তথা প্রয়াগরাজ আমাদের অযোধ্যা নগরীতে তথা আমাদের ইউপি রাজ্যে, যা আমাদের যেখানে ভগবান শ্রীরাম বিরাজমান করছেন, সেই বিরাজমানে আমরা পবিত্র মা গঙ্গার তীর তথা ত্রিবেণী নদীতে আমরা স্নান দ্বারা নিজেকে পবিত্র করে আমাদের মহাদেবকে সাক্ষী রেখে তথা আমরা আমাদের এবছরের শিব চতুর্দশীর দিনে মহাদেবকে পুজো করব। সকলেই শিব চতুর্দশীর দিনে বাবাকে পুজো করবেন এবং সকলে হর হর মহাদেব বলবেন। তো মন্দিরটি এতটাই দূর থেকে আকৃষ্ট করছিল যা মনকে অর্থাৎ বিচলিত করতে পারছিলাম না যে বাবার মন্দির এতটাই সৌন্দর্য হয়। তো সকলকে অনুরোধ করব আমাদের শিব অর্থাৎ আগামী শিব চতুর্দশীর দিনে এই মন্দিরে আসবেন এবং আমরা সঠিক তথ্য আপনাদের দিয়ে দিলাম। এটি হচ্ছে আমাদের চাচল থানার অন্তর্গত হাতিন্দা এক গ্রামে অবস্থিত এই মন্দিরটি। এতটাই অপূর্ব দর্শন ছিল এই মন্দিরটি এবং এই মন্দিরকে সাক্ষী রেখে তথা আমাদের বাবাকে সাক্ষী রেখে আমরা আমাদের প্রয়াগরাজে পথ অতিক্রম করব তথা আমাদের যেখানে ভগবান শ্রীরাম বিরাজমান করছেন অর্থাৎ অযোধ্যা নগরীতে। অযোধ্যা নগরীর ভূমিষ্ঠ বা তথা আমাদের ভারতবর্ষের ভূমিষ্ঠ এতটাই উৎকৃষ্ট তথা পূর্ণবান যা সকলের এই ভূমিষ্ঠতে পদধূলি দেওয়ার উপস্থাপনা করিয়ে দেওক আমাদের স্বয়ং
অর্থাৎ মহাদেব তথা সকলেই এই কুম্ভ মেলায় উপস্থিত গ্রহণ করুন। আর আমাদের বাবার অশেষ আশীর্বাদ পেতে সকল ভক্তগণেরা এতটাই অর্থাৎ বাবাকে স্মরণ করার জন্য এবং বাবাকে পূজন করার জন্য আমাদের প্রয়াগ রাজ্যে এতটাই সমাগম হয়েছেন যা তুলে ধরতে পারছে না, বা এখন আপনাদের মাঝে যাওয়ার জন্য নিষেধ করব, কারণ এতটাই জনসংখ্যা হচ্ছে বাবার কৃপা লাভ পেতে যে সংকটের মুখে আমাদের পড়তে হচ্ছে আমাদের সকল সন্তানগণকে। তাই বলবো আপনারা কুম্ভ শেষের পরেও আপনারা যেতে পারেন, কোনো অসুবিধা নাই, বাবার আশীর্বাদ সকলেই পাবেন। এবং যদি আপনারা মনে ধৈর্য তথা বাবাকে স্মরণ করে বাবাকে পূজন করতে পারেন, তাহলে আমরা বাবা যে মন্দিরে বিরাজমান করছেন সেই মন্দিরেই আমরা বাবাকে পেতে পারি। তাই আপনাদের কাছে সকলের কাছে সকল বাবার সন্তানদের কাছে অশেষ আশীর্বাদ থাকবে। আমরা আগামী শিব চতুর্দশীর দিনে বাবাকে পুজো করে অর্চনা করে এবং অভিষেক করে আমরা বাবাকে স্মরণ করে সৎ কর্ম দ্বারা এই পরিবেশকে নিয়োজিত করব তথা আমাদের সৎ সমাজ গড়ে তুলব। সকলেই বলবেন হর হর মহাদেব, জয় শ্রীরাম। তো বাবার মন্দিরটি এতটাই অপূর্ব ছিল যে বাবার মন্দির চত্বর থেকে বেরোতে পারছিলাম না। তো সকল বাবার সন্তানগণকে আমরা চাচল শহরের হাতিন্দা শিব পার্বতী মন্দিরে সৌন্দর্য আপনাদের দর্শন করলাম। আমরা মন্দিরের বিস্তারিত সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরলাম। আমাদের এই মন্দিরটি অপূর্ব সৌন্দর্যে ভরে উঠবে আমাদের শিব চতুর্দশীর দিনে। সকল চাচল শহরবাসী তথা হাতিন্দাবাসীদের পক্ষ থেকে সকল বাবার ভক্তদের অশেষ আশীর্বাদ কামনা থাকছে আমাদের এই মন্দির দর্শন তথা বাবার পুজো অর্চনায়। এবং দেখুন আমাদের যেখানে বাবা এবং ভগবান শ্রীরাম বিরাজমান করেন সেইখানেই কিন্তু আমাদের হনুমানজিও বিরাজমান করেন। সকলেই বলবেন জয় শ্রীরাম, হর হর মহাদেব। এই দর্শন তথা হৃদয় মুগ্ধকর মন্দির দর্শনে সকলে একটিবার বিচলিত মনকে করবেন এই মন্দিরটি দর্শন করার জন্য। আমরা সম্পূর্ণই আপনাদের মন্দিরটি দর্শন দিলাম এবং কৃতজ্ঞতা লাভ করালাম। দেখুন, কারণ যেখানে স্বয়ং ভগবান বিরাজমান করেন তো ভগবানের মন্দির, দিব্য মন্দির কিন্তু এমনই হওয়া উচিত। তাই তো সত্যি বলছি কিনা। এবং আমাদের দেখুন আমাদের প্রভু শ্রীরাম ভক্ত হনুমানজি এখানে বিরাজমান করছেন এবং আমরা তার সেবক হয়ে আমরা ভগবানের নিত্য ধর্ম তথা আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু যা শিখিয়ে গেছেন যে আমরা নিজ ধর্মতে জন্মগ্রহণ করে যদি নিজ ধর্ম উপকৃত লাভ করে বা নিজ ধর্মকে এগিয়ে না দিই তাহলে আমরা এই জন্ম কি করলাম বা এই জন্মে আমরা কি বা লাভবান করলাম, এই জন্ম কিন্তু বৃথাই রয়ে গেল। তো আমরা এই আমাদের সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এতটা কঠোর পরিশ্রম করে থাকি এবং ভগবান জানে না আমাদের এতটা দুঃখ দেয়, কষ্ট দেয় কি জন্য তা ভাবি না। হয়তো দুঃখ কষ্ট এই জন্যই দেয় যে প্রভুকে যাতে আমরা প্রতিনিয়ত স্মরণ করতে পারি বা প্রভু আমাদের এটাই হয়তো চাই যে আমাদের অর্থাৎ হৃদয়কে প্রভুর হৃদয়ের সাথে বিরাজমান করে নিয়েছেন যে আমরা যাতে শত ব্যস্ততার মাঝেও যাতে প্রভুকে না ভুলি। এটি সত্যি প্রভুর হৃদয় হয়তো জমানো গাথা ব্যথা যা সকল প্রভু এখানে আমাদের এই ভূমিষ্ঠতে
পদধূলি দিয়েছেন এবং কিছু না কিছু আঘাত পেয়েছেন, তেমনই হয়তো আঘাতের মাধ্যমে আমাদের প্রভুকে স্মরণ রাখার জন্য আমাদের এমনই করুণ অর্থাৎ ভক্তদের হয়তো আঘাত দিয়ে আমাদের প্রভু স্মরণে রাখার জন্য হয়তো প্রভু আমাদের এই কষ্টগুলো দিয়ে থাকেন। তো দেখুন, এই মন্দির সম্বন্ধে আমরা সব কিছুই বিস্তারিত আলোচনা দিলাম। আপনারা আসবেন। শিব চতুর্দশীর দিনে আমাদের এখানে অর্থাৎ বাবার পুজো অর্চনা দেওয়া হয় এবং অভিষেক করানো হয় এবং আমাদের এখানে বিরাজমান করছেন দেখুন। তো সকল রাম ভক্ত হনুমানজির কৃপা লাভ হোক এবং সকলেই হনুমানজির পুজো করবেন। তো সকলকেই শেষবারের জন্য একটি কথা বলবো, সেটি হচ্ছে সকলেই এই কুম্ভ মেলায় যোগদান বা সমাগম হবেন। আর কারণ এখন বাবার সন্তানগণ এতটাই অর্থাৎ ভক্তগণের আনাগোনা এতটাই বেড়েছে যে একটু ভক্তগণের সংকটের সম্মুখীন হতে হচ্ছে। তাই সকল কিছু জানার পরে আপনারা অর্থাৎ আমাদের প্রয়াগরাজ তথা আমাদের অযোধ্যা নগরীতে কুম্ভ মেলায় অর্থাৎ কুম্ভে যাওয়ার জন্য প্রস্তুত হবেন। সকলের জীবনে বাবার অশেষ আশীর্বাদ প্রেরণা হোক, এটি হচ্ছে আমাদের বাবার কাছে কামনা। সকলেই বলবেন হর হর মহাদেব।